পরিষ্কার পরিচ্ছন্নতার নাম করে যেভাবে তাণ্ডব লীলা চলছে স্টেশনে স্টেশনে, শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত গরিব মানুষদের, যে সমস্ত হকাররা রয়েছে, যে সমস্ত ছোট ব্যবসায়ীরা রয়েছে, তাদেরকে ভাবে তুলে দেওয়া হচ্ছে, এটা কি ন্যায় না অন্যায়? আপনার মতামত কি আপনি কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন। তবে আমি আমার একটা মতামত আমি বলতে চাই। সরকার যেই থাক, যেমন থাক, সরকার কিন্তু সবার সরকার, প্রত্যেকের জন্য কিন্তু কাজ করে যাবেন, এটা আমরা প্রত্যেকেই আশাবাদী। ভারতের সংবিধান অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী আমরা প্রত্যেকটা মুহূর্ত এটা ভাবি, সরকার যে আসবে তার কাছে আমরা আশাবাদী থাকি যে গরিব মানুষ ভালো থাকবেন, বড় লোকও ভালো থাকবেন, সাধারণ মানুষ ভালো থাকবেন। কিন্তু কথা হচ্ছে, কিছু বড় বড় বিজনেসকে ঠিকঠাকভাবে তাদের ব্যবসা বাড়ানোর জন্য এই গরিব হকারদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার নামে, স্বচ্ছ ভারতের নামে যেভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বিতাড়িত করা হচ্ছে, তারা কোথায় যাবে? তাই আমি একটা কথা বলব, সরকার যেই আসুক, সরকারের কাছে একটাই আবেদন, গরিবের উপর অত্যাচার করবেন না। গরিব হচ্ছে এই সমাজের সব থেকে কাজের ব্যক্তি। ভোটের সময় এই গরিবদের বেশি প্রয়োজন পড়ে, স্লোগান দেওয়ার সময় এই গরিবদের বেশি প্রয়োজন পড়ে, ভোটের আন্দোলনে এই গরিবদের বেশি প্রয়োজন পড়ে। ভোট যুদ্ধে এ দল ও দলের সঙ্গে যখন দ্বন্দ্ব লাগানো হয়, এই গরিবদেরকেই প্রয়োজন পড়ে। এই গরিবরাই ভোটের সময় নিজের ভাইদের সঙ্গেও শত্রুতা করে। এই গরিবরাই জাতপাত না দেখে, জাতপাতের বিভেদে, জাতপাতের অশান্তিতে এই গরিবরাই থাকে। এই গরিবরাই রাজনীতির নেতার কথা মতো, রাজনীতির নেতার ওই 500 টাকার মদের জন্য অন্যজনকে মার্ডার পর্যন্ত করে দেয়। এই গরিবরাই কিছুই দেখে না, কারণ এই গরিবরাই চিরজীবন অশিক্ষিত, কারণ শিক্ষার হাল এদের কাছে খারাপ। তাই এরা শিক্ষিত নয়, এরা বুদ্ধিজীবী না, এরা দিন আনা দিন খাওয়া মানুষ। এরা প্রত্যেকটা মুহূর্ত ওই সরকারের তাবেদারি করে এবং সরকারের লাথি মারায় কাঁদে, আবার সরকারের 2-4টে কথায় লাফায় আর আনন্দ করে।